বার্সেলোনা ন্যু ক্যাম্পের মাঠে এক দুর্দান্ত প্রত্যাবর্তন লিখলো, কামব্যাকের এক অন্যতম সফল এক ম্যাচ লিখলো। সেল্টা ভিগোকে হারিয়ে শিরোপা দৌড়ে জোরের বার্তা দিয়ে থাকলো। ৯৮ মিনিটে গোল করে রাফিনা আরো গোল পূরণ করে দিল। তিনি এ দলে অন্যতম খেলা কান্ডারি এবং ৪-৩ গোলে জয়ে ৭ পয়েন্ট রিয়াল মাদ্রিদ থেকে অন্যভাবে তারা শিরোপা দৌড়ে এগিয়ে থাকলো। কারণ হ্যান্সি ফ্লিকের মাস্টার প্ল্যান থেকে শুরু করে বার্সেলোনা প্লেয়ারদের দুর্দান্ত ইতিহাসের কামব্যাকের গল্পটা শুরু করা যাক। ম্যাচ শুরু থেকে বার্সেলোনা আক্রমণাত্মক ফুটবল খেলা খেলে থাকে এবং সেই খেলায় কিন্তু গতকাল রাতে নু ক্যাম্পে করছিল এবং যার কারণে ঠিক ১২ মিনিটের মাথায় তরুণ তারকা ফারান তারাসের গোলে ১-০ গোলে এগিয়ে যায়। তখন হয়তো মনে হচ্ছিল বার্সেলোনা স্বাভাবিক নু ক্যাম্পে খেলা খেলছে, তারা জয়লাভ করবে। কিন্তু ডাল মে কুছ কালা হে। ফুটবল যে সবসময় এক ধারায় চলে না, সেটাই আরো একবার প্রমাণ করে দিল। ঠিক মাত্র ৩ মিনিট সময় নিল। ১৫ মিনিটের মাথায় দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে গোল করে সমতায় ফেরান সেল্টা ভিগোর স্ট্রাইকার ব্রায়ান ইগনিসিয়াস। প্রথমার্ধে ১ গোলের উত্তেজনা ১-১ গোলে কিন্তু ড্র হয়ে প্রথমার্ধ শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে যে হঠাৎ করে বার্সেলোনা এলোমেলো খেলা উপহার দিবে, সেটাই কিন্তু তাদের কাল হয়ে দাঁড়ালো। ৫২ মিনিট এবং ৬২ মিনিটে ঠিক একই গোল স্কোরার অর্থাৎ ব্রায়ান ইগনিসিয়াস তিনি জোড়া গোল করলেন, তার মানে হ্যাটট্রিক করলেন বার্সেলোনার বিপক্ষে। বার্সেলোনা ৬২ মিনিটের মাথায় ৩-১ গোলে পিছিয়ে। দর্শকরা নু ক্যাম্পে যেন একটা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু নু ক্যাম্পে রূপকথার গল্প লেখার একটা অন্যরকম সেরাভূমি। বার্সেলোনা তারা জানেন কিভাবে ফিরে আসেন গল্প হয়। সে কাজটি কিন্তু হ্যান্সি ফ্লাইক নতুনভাবে তিনি করেছেন। হাল ছেড়ো না, খেলতে থাকো, খেলোয়াড়রা নিজের দায়িত্ব বুঝে দিলেন। ঠিক ২ মিনিট পরে ৬৪ মিনিটের মাথায় ডান দিক থেকে একটা ক্রসে গোল করে বসেন দানি আলভো। দানি আলভোর গোলে ব্যবধান কমান এবং তার ঠিক ৪ মিনিট পরে কাজটি করে দেখান রাফিনা। এবারের সিজনে দুর্দান্ত ফর্মে থাকা ভ্যালেন্টিয়ার জয়ের সর্বোচ্চ শীর্ষে থাকা ৩-৩ স্কোর করে। কিন্তু খেলা তো এখনো বাকি। ম্যাচ যখন একদম শেষের দিকে নাটকীয়টা মোড় কোন দল জিতবে, দু দলই কিন্তু একের পর এক কাউন্টার অ্যাটাক করতে যাচ্ছিল। সেন্ট্রাল ভিগো অনেকগুলো কাউন্টার অ্যাটাক করেছিল কিন্তু তারা গোল করতে পারেনি। কিন্তু বার্সা একাধিকবার প্রচেষ্টা চালায়। শেষে ৯৮ মিনিট অর্থাৎ এক্সট্রা টাইমের ৮ মিনিটের মাথায় প্লান্টি পান বার্সেলোনা। ঠান্ডা মাথায় স্পোর্ট কিক থেকে গোল করেন রাফিনা। নিশ্চিত করেন তাদের দলের জয়। এবং রাফিনা জোড়া গোল দিয়ে এই সিজনে দুর্দান্তভাবে যে বার্সেলোনাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, ক্যাপ্টেন অন ফর্ম লিডিং দ্য বার্সেলোনা তিনি আরো একবার প্রমাণ করলেন। সত্যিকার অর্থে এই ম্যাচ আরো একবার প্রমাণ হলো যে শুধু রিয়াল মাদ্রিদ বলতে পারে না যে বার্নাবাউ ইজ দ্য লং টাইম ইন 90 মিনিট। এটা নু ক্যাম্প এখন বলতে পারেন 90 মিনিটস লং টাইম ইন নু ক্যাম্প। তো সব কথায় বলতে চাই এই ম্যাচ বার্সা ভক্তদের জন্য একটা মেসেজ দিতে চেয়েছে কারা, যে যেকোনো ফুটবল কর্মীদের আবেগময় অভিজ্ঞতা হতে পারে। পিছিয়ে থেকে কিভাবে আপনি ফিরে আসতে পারেন সেটির সৌন্দর্য কিন্তু বার্সেলোনা আরো একবার প্রমাণ করলো। সবকিছুর মধ্যে একটা অসাধারণ ম্যাচ কিন্তু খেললো ৯০ মিনিটে। শুধু জয় নয়, এটা যেন এক রূপকথার গল্প। আপনার আজকের ভিডিওটা কি আপনার পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আরো একবার দেখা হবে। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবগুলো সাবস্ক্রাইব রাখবেন। আমরা এইভাবে আস্তে আস্তে আমরা কামব্যাক করতেছি এবং আমাদের ধারাবাহিকতা বজায় থাকবে।